কে আমি কাটাতে চাই, না হলে আমাকে খানা কাবার দিকে যেতে দাও, না হলে তোমরা আমাকে দামেস্কের শহরে এজিদের দরবারে নিয়ে চলো। কিন্তু তিনটের একটা দাবিও মানা হলো না। ইমাম হুসাইন চলে গেলেন রাতের বেলা, সঙ্গে সাথীদেরকে নিয়ে তিনি একটা জায়গায় পৌঁছালেন। বললেন এখানে তাবু গাড়ো। কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করছেন এই জায়গাটার নাম কি? বললো এটা হলো সেই কারবালা। তখন ওনার জানা হয়ে গেছে যে আমাকে শহীদ হতে হবে। সেই দিনটা ছিল মহরম মাসের 2 তারিখ। এই 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তিনি চিঠির আদান প্রদান করলেন যাতে করে যুদ্ধটা রোখা যায়। কিন্তু যুদ্ধে কোনো মতে রুখতে পারলেন না। অনেক কষ্ট দিলেন, ফুরাতের পানি বন্ধ করে দিলেন, তথাপিও এই যুদ্ধ তিনি বন্ধ করতে পারলেন না। শেষমেশ তিনি যখন যুদ্ধ করবেন, সঙ্গের সাথীদেরকে বললেন দেখো তোমরা কি আমার এই কুফার মানুষেরা যেভাবে আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে তোমরা তাই করবে নাকি? বলল না হুজুর। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। ইমাম হুসাইন ও হুজুর সেদিনই কারবালার মরুপ্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গের সাথীদেরকে জানিয়েছিলেন, ও আমার সঙ্গের সাথীরা, ওরে আমার সঙ্গের সাথীরা, তোমরা কি আমার সঙ্গ ছেড়ে দেবে? তোমরা কি আমাকে এই কারবালার মরুপ্রান্তরে রেখে দিয়ে তোমরা কি চলে যাবে? সঙ্গের সাথীরা সেদিনে এক বাক্যে কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর জীবন যদি দেওয়া লাগে, জান যদি দেওয়া লাগে, সবার আগে আমরা জান দিয়ে দেব। হুজুর রক্ত যদি দেওয়া লাগে, সবার আগে আমরা রক্ত দেব। আপনার শরীরে একটা আঁচড় আমরা লাগবে দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর জান যদি দেওয়া লাগে, জীবন যদি দেওয়া লাগে আমরাই দেবো, আপনার দেওয়া লাগবে না। সঙ্গে সাথীদেরকে বললেন দেখো এই রাতের বেলা তোমাদের জন্য আমি দোয়া করছি, যে যেদিকে পারো চলে যাও। আমি দোয়া করছি তোমাদের কেউ দেখতে পাবে না, চলে যাও। সঙ্গের সাথীরা সঙ্গে সঙ্গে হাও হাও করে কেঁদে উঠলেন। ইমাম হুসাইনকে ডেকে জানিয়ে দিলেন, হুজুর জীবন যদি দেওয়া লাগে সকলে মিলে আমরা জীবন দিয়ে দেব। হুজুর এই কারবালার মরুপ্রান্তরে, এই কারবালার মরুপ্রান্তরে আপনাকে রেখে দিয়ে যদি আমরা চলে যাই, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ দরবারে সেদিনে আমরা জবাব দিতে পারবো না। যেদিনে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেদিনে আল্লাহ নবীর সম্মুখে আমরা দাঁড়াতে পারবো না। ওগো আমাদের ইমাম, ও আমাদের ইমাম, আমরা জীবন দেব, আপনার জন্য আমরা লড়াই করব হুজুর, কিন্তু তথাপিও আপনার সঙ্গ আমরা ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ। সঙ্গে সাথীদেরকে বললেন দেখো তোমরা পালিয়ে চলে যাও। বললেন না হুজুর, যদি বাঁচতে হয় একই সাথে বাঁচবো, যদি মরতে হয় একই সাথে মরবো, কিন্তু ওয়াদা ভঙ্গ করব না। আপনাকে এই যুদ্ধের ময়দানে এই শয়তানদের সম্মুখে রেখে দিয়ে আমরা চলে যাব না। ইমাম হুসাইন বললেন ঠিক আছে। যে যার তাবুতে চলে গেলেন, সকলকে পজিশন বুঝিয়ে দিলেন যে তুমি ডান বাহুতে থাকবে, তুমি বাম বাহুতে থাকবে, তুমি এই তাবুগুলো পাহারা দেবে, তুমি আগে যুদ্ধের ময়দানে যাবে, সব কিছু বুঝিয়ে দিলেন। রাতের বেলা তিনি নিজে নিজে কিছুক্ষণ দোয়া তাসবিহ পড়লেন, আল্লাহর দরবারে মোনাজাত করলেন। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসলেন, এসে ইমাম হুসাইনের নাম ধরে ডাকি, হুসাইন হুসাইন হুসাইন। ইমাম হুসাইন বললেন দেখো এই কারবালার মানুষেরা, এই কুফার মানুষেরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আবার এই গভীর রাতের বেলা কে এসেছো আমার এই তাবুর সম্মুখে? ইমাম হুসাইন হুসাইন বলে ডাকো। আবার কি ষড়যন্ত্র তোমরা করতে চাও? আমার পরিবারদেরকে তোমরা পানি দাওনি, আমার পরিবারদেরকে এত কষ্ট দিয়েছো, যে নবীর কদমে রসিলা করে আল্লাহ জমিন আসমান সব কিছু সৃষ্টি করলেন, সেই নবীর বংশধরদেরকে তোমরা পানি দাওনি, অতএব আবার তোমরা কি ষড়যন্ত্র করছো? তো সেদিনে যে মানুষটা এসে ইমাম হুসাইনের নাম ধরে ডাকলেন, তার নাম হলো তারামা এমনি আদি। কি নাম? তারামা এমনি আদি। তারামা সেদিনে ইমাম হুসাইনকে বলেছিলেন, ছোট ইমাম, ইমাম হুসাইনকে
আমাদেরকে সেদিনে বলেছিলেন হুজুর আমি আপনার নিরাপত্তা সনদ নিয়ে এসেছি, হুজুর আপনার নিরাপত্তা সনদ নিয়ে আপনার সম্মুখে এসেছি। হুজুর আমার কওমের মানুষেরা, আমার গোত্রের মানুষেরা প্রায় 500 জন তীরন্দাজ রয়েছেন। হুজুর আপনি আমার সঙ্গে চলে চলেন, পৃথিবীর কোন মায়ের বেটা না হয়, সীমার এমনি জিল জৌসনের কোন বাপ না হয় যে আমার হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে। হুজুর ওই ইমাম হুসাইন আপনার নিরাপত্তা সনদ নিয়ে আমি এসে হাজির। এই গভীর রাতের বেলা আপনি আমার সঙ্গে চলে চলেন। ইমাম হুসাইন সেদিন এই কথা যখন হয়, ইমাম হুসাইনের সঙ্গের সাথীরা সবাইয়ের মন বড় খারাপ। রাতের বেলা কারোর ঘুম আসে না। এই গভীর রাতের বেলা এই তারামা এমনি আদির কথাগুলো সব শুনতে পেলেন। তারামা এমনি আদির কথা শোনা মাত্র তাবু সবাই মিলে ঘিরে এসে ইমাম হুসাইনকে জানালেন, ও আমাদের ইমাম, ও আমাদের ছোট্ট ইমাম, ও গো ইমাম হুসাইন, হুজুর আপনি ছাড়া জগতের বুকে আর কেউ বেঁচে নাই। ও গো ইমাম তারামার সঙ্গে আপনি চলে যান। ইমাম হুসাইন সেদিনে বললেন না, ও আমার সঙ্গের সাথীরা, ওরে আমার সঙ্গের সাথীরা, আমি যখন কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম আমি ইমাম হুসাইন আমাকে রেখে তোমরা যে যার মতো করে চলে যাও, তোমরা কেউ যেতে রাজি হলে না। আমি ইমাম হুসাইন আমি কাপুরুষের মতো এই মরণের দুয়ারে তোমাদেরকে ফেলে, মরণ দুয়ারে তোমাদেরকে ঠেলে রেখে আমি ইমাম হুসাইন পালাবো না, আমি ইমাম হুসাইন যাব না। যদি বাঁচা লাগে, জীবন যদি দেওয়া লাগে, একই সাথে আমরা সকলে মিলে জীবন দেব, তথাপিও আমি কাপুরুষের মতো পালাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, তারামাকে ফিরিয়ে দিলেন। তারামা তুমি আমার নিরাপত্তা সনদ নিয়ে এসেছো, এর জন্য তোমার শুকরিয়া। বড় দেরি হয়ে গেছে, চলে যাও, আমি তোমার জন্য দোয়া করব। ইমাম হুসাইনের কাছ থেকে চলে আসলেন, সঙ্গে সাথীদেরকে সবাইকে বোঝালেন। সকালে হয়ে গেল, নিজে আজান দিলেন, সালাত আদায় করলেন, নামাজ পড়ে তিনি সর্বপ্রথম চলে গেলেন ঘোড়ার উপরে সাওয়ার হলেন। সিমার বিন জিল জৌসান যেখানে দাঁড়িয়ে আছে ওখানে গেলেন। সিমারকে ডেকে বলছেন, সিমার আমি তোদের এই ক্ষমতা কাটতে আসি নাই, আমার লালসা নাই, আমার চেয়ারের গদির লোভ নাই। তবে দেখ, আমি যদি যুদ্ধ করা লাগতো, আল্লাহর নবীর বড় বড় সাহাবারা তার আজও হায়াতে জীবিত আছে, তাদেরকে নিয়ে আসতে পারতাম, অনেক মানুষকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি যুদ্ধ করতে আসবো তো আমার ছোট ছোট বেগোনা মাসুম বাচ্চাদেরকে কেন নিয়ে আসবো? সীমার একবার বোঝার চেষ্টা কর। সিমারকে সেদিনে বলেছিলেন, ওরে সিমার, ও সিমার বিন জিল জৌসান, অবশ্যই করে তুমি মনে রাখো আমি ইমাম হুসাইন কথা দিয়ে দিলাম, আমার পরিবারদের জন্য তুমি পানি বন্ধ করে দিয়েছো, ফুরাতের কোল তোমরা বন্ধ করে দিয়েছো, আমার পরিবারের মানুষেরা পানির পিপাসায় তারা কাতর হয়ে যায়, আমার ছোট্ট ছোট্ট বেগোনা মাসুম বাচ্চারা, আমি ইমাম হুসাইন আমার জবানটা তারা চুষে তারা রয়েছেন, আমার বাচ্চাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। আমি ইমাম হুসাইন যদি আমাকে না পানি দাও, আমি কোনো দুঃখ করব না, আমি তোমাদের কাছে কোনো অভিযোগ জানাবো না, তবে আমার বাড়ির মহিলা এবং আমার বাচ্চাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন বারবার সীমারকে বলতে থাকে, সীমার মাথা নেড়ে নেড়ে না 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 না, ফুরাতের কুল আমরা কিছুতেই উন্মুক্ত করব না, পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন সেদিনে বলেছিলেন, ওরে সীমা তুমি মনে রাখো, ওরে সীমা তুমি মনে রাখো, আমি তোমাকে জানিয়ে দিলাম ময়দানে মাহশরে যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নানা জানকে হাউজে কাউসারের মালিক বানাবে। কোরআন শরীফের ভিতরে এসেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী मैंने तुमसे কাউসার দান কিয়ে, হে নবী আমি তোমাকে কাউসারের মালিক বানিয়েছি, আমি তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। সেদিনে তুমি যদি আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারদের জন্য আজকের যদি পানির ব্যবস্থা করে দাও, আমি ইমাম হুসাইন কথা দিয়ে দিলাম ময়দানে মাহশরে সেদিনে হাউজে কাউসারের পানির ব্যবস্থা তোমাকে করে দেব, তবে আমার বাচ্চাদের জন্য একটু পানি দাও। কিন্তু পানি দিল না।
হুর ইবনে ইয়াজিদ আত-তামিমিকে বলেছিলেন, ওরে হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি, তুমি তো আমাকে দাওয়াত দিয়েছিলে, তুমি তো আমার কাছে চিঠি পাঠিয়েছিলে, সানান ইবনে আনাসকে নাম ধরে বলেছিলেন, ওরে সানান তুমি তো আমার কাছে চিঠি পাঠিয়েছিলে। বলল না না, আমার চিঠি আপনার কাছে নাই, আমি আপনার কাছে কোনো চিঠি লিখি নাই। ইমাম হুসাইন নিজের পরনা তহবান থেকে ওই একটা একটা করে চিঠি লিখে সকলের নাম পড়ে পড়ে শোনায়। বলে তোমরাই তো লিখেছিলে এই তো সব চিঠি, আজকে তোমরা আমার সাথে যে ওয়াদা করেছিলে ওয়াদা ভঙ্গ করেছো। ইমাম হুসাইন সেদিনে ওদেরকে বোঝাতে ব্যর্থ হলেন, ওরা চাই যুদ্ধ, চাই তারা রক্ত। ইমাম হুসাইন ফিরে আসলেন, একে একে তাবুতে এসে যুদ্ধের ময়দানে সবাই যায়, একে একে সবাই যাচ্ছে। যেতে যেতে শেষে একজন আসলেন, নাম হলো কাসেম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইপো। তিনি আসলেন, এসে বললেন চাচা যান, এবার আমাকে যাওয়ার অনুমতি দাও। বললেন তোর আব্বা যেদিনে দুনিয়াতে বিদায় নেয় সেদিনে আমার ভাই আমার এই কোলেতে ছিল, আমি সেদিনে বলেছিলাম ভাই তুমি আমাকে কি আদেশ করছো, কি করব? বলল ভাই আমি পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাব, যে জহর আমাকে খাইয়েছে, যে বিষ আমাকে পান করিয়েছে, ওই বিষের যন্ত্রণা সইতে পারছি না ভাই, আমি আজকের বিদায় নিয়ে চলে যাব। ইমাম হুসাইন সেদিনে কেঁদে কেঁদে বলেছিল, ভাই কে তোমাকে জহর খাইয়েছে, একটা বার তুমি তার নামটা শুধু আমার কাছে প্রকাশ করো, পৃথিবীর জমিন থেকে তাকে আমি চিরতরের মতো বিদায় দিয়ে দেব, একবার নামটা বলো। ইমাম হাসান হুজুর অনেক শান্ত মনের মানুষ, তিনি ঝগড়াঝাটি ঝামেলা চাননি, তিনি নামটা গোপন রাখলেন। বললেন আল্লাহর উপরে ফয়সালা ছেড়ে দিলাম, তবে ভাই আমি চলে যাচ্ছি, আমার বেটা কাসেমকে দেখিস। সেই কাসেম উঠে দাঁড়িয়েছে, আব্বা, ছোট আব্বা আমি আজকের যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন সেদিনে কাসেমকে ডেকে বললেন, কাসেম, ও আমার বেটা কাসেম, তোমার আব্বা যেদিনে বিদায় নিয়ে চলে যায় সেদিনে আমাকে হাত ধরে বলেছিলেন যে আমার বেটা কাসেমকে দেখে রাখিস, আর যুদ্ধের ময়দানে যে যায় কেউ তো ফিরে এলো না, ও পথে যে গিয়েছে বাবা কেউ ফিরে আসে না। ওরে বেটা কাসেম, আমি তোর আব্বা জানো হয়ে কেমন করে অনুমতি দেব বল? ইমাম হুসাইন কে বললেন, হুজুর আমি চাই না আমার আগে আপনি যুদ্ধের ময়দানে যান, আমি অবশ্যই করে আপনার আগে যুদ্ধের ময়দানে যেতে চাই। বেটা কাসেম চলে গেলেন, নিজের কলিজার টুকরা সন্তানগুলো একের পর এক চলে গেলেন। তিনি যখন শেষে যখন তানার পালা আসলো, বোন জয়নাবকে ডেকে বললেন, ওরে বোন জয়নাব, আমার আম্মা জানের যে চাদরখানা রয়েছে, আমার আম্মার চাদরটা তুমি এনে দাও। আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার রয়েছে, আমার আব্বার ওই জুলফিকার তলোয়ারটা একটা বাদ আমাকে এনে দাও। আল্লাহর নবীর মাথার পাগড়ি রয়েছে, ওই পাগড়িখানা তুমি আমাকে এনে দাও। পাগড়িখানা নিয়ে পরিধান করলেন, চাদরখানা তিনি গায়ে দিলেন, হাতে তলোয়ারখানা জুলফিকার নামক তলোয়ারখানা নিলেন। উটের পিঠে তিনি যখন সাওয়ার হলেন, ওই দুলজানার উপরে যখন তিনি সাওয়ার হলেন, দুলজানাকে বলছেন, দুলজানা যুদ্ধের ময়দানে আমি ইমাম হুসাইন, আমি ইমাম হুসাইন, আমার জন্য আমার ভাইরা যদি জীবন দিতে পারে, আমার জন্য আমার ভাইপোরা যদি জীবন দিতে পারে, আমার সঙ্গের সাথীরা যদি জীবন দিতে পারে, আমি ইমাম হুসাইন কেন জীবন দেব না, আমি কেন বসে থাকবো না? না না, স্বজন হারানো যন্ত্রণা, সকলে চতুর্দিকে তাকিয়ে দেখে বেটাদের লাশ পড়ে আছে, সঙ্গের সাথীদের লাশগুলো পড়ে আছে। ইমাম হুসাইন দুলজানাকে বলছেন, দুলজানা বড় দেরি হয়ে গেল, তুমি আমাকে নিয়ে চলো। ওরে দুলজানা, ও দুলদুল, একটা বার তুমি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। বোন জয়নাব এসে হাজির হয়ে গেলেন। ও ইমাম হুসাইন, ও গো ইমাম হুসাইন, দাঁড়িয়ে যাও ভাই, দাঁড়িয়ে যাও, আমি তোমার বোন জয়নাব বেঁচে আছি, এখন আমার দুটো পুত্র সারাবান তহুরা পান করতে বাকি আছে, আমার দুটো সন্তান এখন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যাওয়া বাকি আছে। ওরে আমার ভাই ইমাম হুসাইন, আমার আম্মা জানের দরবারে ময়দানে মাহশরে আমার মা ফাতেমার কাছে আমি জবাব দিতে পারবো না। আমার ফাতেমা সেদিনে যদি আমাকে বলে, ওরে আমার জয়নাব, তোর দুটো সন্তান থাকাকালীন তুই আমার কলিজা টুকরা সন্তান ইমাম হুসাইনকে কেমন করে পাঠিয়ে দিলে? ইমাম হুসাইনকে বললেন, ভাই ভাই আপনি একটু দাঁড়িয়ে
যান, নিজের সন্তান দুটোকে পাঠিয়ে দিলেন। নিজের সন্তানরাও যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন বারবার দুলজানাকে বললেন, ওরে দুলদুল একটা বার আর আমি সইতে পারি না, আমার সম্মুখে আমার সন্তানেরা ভাতিজারা সবাই জীবন দিয়ে দিল, একটা বার আমাকে নিয়ে চল। ইমাম হোসেন দেখতে পেলেন পিছন থেকে গুনগুনে কান্নার আওয়াজ ভেসে আসে, গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। ইমাম হোসেন পিছন দিকে তাকিয়ে দেখে ছোট্ট সাকিনা ওই দুলজানার পা ধরে কদম ধরে বলে, ওরে দুলজানা যুদ্ধের ময়দানে যে গেল কেউ তো ফিরে এলো না, ওরে দুলজানা আমার আব্বাকে এইভাবে এই জিহাদের ময়দানে নিয়ে যাস না, পানির ব্যবস্থা কেউ করে দিতে পারলো না, আব্বা জানের জবান চুষে বেঁচে আছি, আমার আব্বা জানের কোল ছাড়া ঘুমাতে পারি নাই, ওরে দুলজানা আমাকে ইতিম করে আমার আব্বাকে নিয়ে যেও না। দুলজানাকে বারবার বারবার ইমাম হোসেন বলে, দুলজানা একটা বার নিয়ে চলো। বোন জয়নাবকে বললেন, দেখো সাকিনাকে তুমি নিয়ে চলে যাও। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে হাজার হাজার বেঈমানকে ইমাম হোসেন জাহান্নামায় পাঠিয়ে দিলেন। একের পর এক সবাইকে পাঠিয়ে দিলেন। বেলা গড়িয়ে গেল, সন্ধ্যার কাছাকাছি চলে আসলেন। ফুরাতের কুল তখন উন্মুক্ত করে দিলেন, কেউ নাই, সবকে বিদায় করে দিলেন। তিনি হাতে করে এক হাঁচলা পানি, এই শেষ করে দেবো, এই তো হয়ে গেছে আর 2 মিনিট। তো তখন ফুরাতের কুলের পানি সব তিনি হাতে করে আঁচলা করে তুললেন, তুলে পান করতে যাবে, দেখছে স্বজনদের মুখ গুনে ভেসে আছে, এই পানির জন্য আমার বাচ্চারা জীবন দিয়েছে, আমার ভাইরা জীবন দিয়েছে। পানি নিয়ে ভাবছে খাবো না খাবো না খাবো না খাবো না। এমন সময় একটা তীর, বিষাক্ত তীর এসে কোপারে লাগলো। তীরের এই রক্তে তো নিজের হাতের আঁচলা করা পানিগুলো সব রক্তে ভিজে গেল। পানিটা ফেলে দিলেন। ইমাম হুসাইন ওখানে ঢলে পড়লেন। সীমার চলে আসলেন, ইমাম হুসাইনকে হুজুরকে শহীদ করে দিলেন। মাথা মোবারক নিয়ে চলে যাচ্ছে দামেস্কে এজিদের দরবারে। এজিদের দরবারে যাচ্ছেন, আম্মাজান ফাতেমার কাছে একজন ব্যক্তি থাকতো। 14 দিন হাঁটার পরে, এই 14 দিন পরে যখন এই ইমাম হুসাইনের মাথা মোবারক সামনে নিলেন, পরিবারদেরকে সব হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। এমন সময় একজন মহিলা আসলেন, উপর থেকে কিছু পানি কিছু খাবার নিয়ে দিলেন। জয়নাব জিজ্ঞাসা করলেন, এই 14টা দিন আমাদের সাথে নির্মম অত্যাচার করা হলো, পানি দিল না, খেতে দিল না, কে মা তুমি? আমাদের উপরে এত দয়া করে, এত মায়া দেখাচ্ছ, কি ব্যাপার? বলছেন, আমি হলাম মদিনা শরীফে থাকতাম, আমি আম্মা ফাতেমার খাদেমা ছিলাম, আম্মা ফাতেমার খাদেমা ছিলাম। আমি আমার ফাতেমা যেদিনে বিদায় নেয়, আমার ফাতেমা আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম আমাকে কিছু ওসিয়াত করেন, কিছু নসিহাত করে। আমাকে নসিহাত করেছিল, যখন কোনো মাজলুম কোনো কয়েদিকে দেখবে, যখন কোনো গোলামকে দেখবে, একটু পানি, একটু দানা পানির ব্যবস্থা করে দিও, একটু খুরমা খেজুরের ব্যবস্থা করে দিও। তা সেদিন থেকে না 14টা বছর হয়ে গেল, এই রাস্তায় কোনো মাজলুমকে কোনো গোলামকে দেখি নাই, আজকে তোমাদেরকে দেখলাম, তাই পানি নিয়ে চলে আসলাম। জয়নাব সেদিনে বললেন, এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওরে ফিজ্জা একটা বাত তুমি বলো, জীবনে তুমি কি চাও? আমরা এই মাজলুম অবস্থায় তোমার জন্য দোয়া করতে চাই। আম্মা ফিজ্জা সেদিনে জানালেন, আম্মা ফিজ্জা সেদিনে জানালেন, যদি দোয়া করা লাগে আমার জন্য মালিকের দরবারে এটা দোয়া চাও। আমার মনে বড় আশা, আল্লাহর দরবারে সব সময় দোয়া চাই। আমি ফাতেমার ঘরে যখন থাকতাম, ইমাম হাসান আর ইমাম হুসাইন বড় ছোট্ট ছিল। আমার জীবনে বড় আশা, বয়সের বারে আর মদিনাতে আমি যেতে পারি না, ইমাম হাসান আর হুসাইনকে দেখতে বড় মন চায়। সেই ছোট্ট বেলায় ওদেরকে রেখে দিয়ে এসেছিলাম। বোন জয়নাবকে আমি দেখেছিলাম, বড় ছোট্ট ছিল। ইমাম হুসাইনের কথা শোনা মাত্র বোন জয়নাব সেদিনে কেঁদে কেঁদে সারে সার হয়ে গেলেন। ফিজ্জাকে বললেন, ফিজ্জা, যে হুসাইনের দেখার আশা, এতদিন মালিকের দরবারে তুমি দোয়া চাও। ওই ইমাম হুসাইনের লাশ, ওই ইমাম হুসাইনের মাথা মোবারক ওই যে সামনে দেখা যায়, জনমের মতো
তো দেখে নাও, ইমাম হুসাইনকে তুমি দেখে নাও। যে জয়নাবের কথা বলছো সেই জয়নাব হলাম আমি। ইমাম হুসাইনের কথা শোনা মাত্র ফিজ্জা এত কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে সেদিনে অবাক হয়ে গিয়েছিলেন। আম্মা ফাতেমার কাছে বলেছিলেন, মা আমি আপনার কাছে ওয়াদা করে গেলাম, জীবনে আমি যখন কোনো মাজলুম কোনো গোলামকে দেখতে পাবো মা, সেদিনে আমি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। যে ওয়াদা করেছেন সে ওয়াদা তিনি পূরণ করেছেন, করেন যে ওয়াদা করেছেন ওয়াদা পূরণ করেছে। কিন্তু এরা যে বেঈমান, এই কটা যে ওয়াদা করেছে ওয়াদা পূরণ করে নাই। তো আল্লাহ বললেন, বান্দা তোমরা, আমি আল্লাহ আমার সঙ্গে যখন আমি যে ওয়াদা তোমাদের সঙ্গে করেছি, যারা দিনের জন্য শহীদ হবে বিনা হিসেবে তারা মাইদারে মাহশরে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকল আলোচকের আলোচনাকে কবুল করুন। আমার সব সাথী ভাই বন্ধু মহোদয়দের আলোচনাকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট আকারে একটু দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম। আরে লাগবে না তো? না না না, পাগা লাগবে না, পাগা লাগবে, শরীর লেগে যাবে। লাগবে। কঠিন হাসরের দিনে কে আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পর ও করে। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। মরণে আমি হই বয়াকাম, কবরে থাকি বয়াকাম, হাসরে উঠি বয়াকাম। সেটাই নবী দিও একবার মোদেরি দেখা। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাম। আমরা যে আপনার এ দিওয়ানা, যেতে চাই আবার হে মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দাও সহে হে মদিনা। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাম। সকলে বসে আল্লাহর কাছে। লম্বা লোকের এইসব পুজো হয়ে ওয়াজ করা, এইসব কে আনতে বলে? বড় স্ট্যান্ডে চলে আসবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ওর সঙ্গে বলেন আল্লাহ পাক আমরা तमाम जीवन होते तमाम जीवने सगीरा कबीरा जाहिरी बातिनी जाना अजाना प्रकाश्य गोपने समस्त रकम गुनाह থেকে পানা চাইছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে যা কিছু পড়েছেন আমার উপর হাওলা করে দেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন سيدنا محمد وعلى آله وصحابه أجمعين رب العالمين الله পাক আজ আমরা যারা আপনার দরবারে কালের নাই দোকানা হাত বাড়িয়েছি আল্লাহ পাক আমরা সকলে কম বেশি গুনাহগার সিয়াকার নালায়েক পাপিষ্ট বান্দা গুনাহ আমাদের বেসুমার গুনাহ করে করে গুনার পাহাড় করে ফেলেছি ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের গুনাহ দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আপনি আমাদের तमाम জীবন ও জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ বেশাগে জগৎ তোমার সাথে নাফরমানি করে চলেছে খোদা আপনার হাবিবের নুরানি তরিকার কত বড় খেলাফ চলেছে পৃথিবীর কত মানুষের চোখ কেনা ফাঁকি দিয়েছি কোনোদিন আপনার কুদরতি চোখের আড়াল করতে পারি নাই দয়াময় দয়া করে আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দাও জীবনে এত গুনাহ করেছি জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাই না পরওয়ারদিগার আপনি আমাদের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ জীবনে এত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনার খবর আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী যদি জানতো কেউ হয়তো আমাদের সম্মান দিত না সম্মান করতো না পরওয়ারদিগার খাস করে আপনি আমাদের সকল গুনার খবর জানেন যেমন গোপন রেখেছেন গোপনে গোপনে আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে মার্জনা করে দাও আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন আমাদের মুরব্বিয়ানদের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ খাস করে সন্ধ্যা থেকে লিয়ে তখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনাকে আপনার শাহী দরবারে কবুল করে নাও আমার এই টুটাফাটা জবানে যা কিছু বলেছি আল্লাহ কবুল করে নাও পরওয়ারদিগার খাস করে সকলকে দিনের জন্য কবুল করে নাও আমার যে সমস্ত ভাইয়েরা ওয়াজ নসিহত করেছেন যারা শুনেছেন সকলকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো পরওয়ারদিগার খাস করে সকলের আলোচনাকে কবুল করুন ভুল ত্রুটি বেয়াদবিকে maaf করে দাও আল্লাহ যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকেন সর্বপ্রথম আমাদের নেতা আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব के पूछे दाओ ए सवाब के निये अल्लाह करबलार मरुप्रान्तरी अल्लाह जरा दिनेर जन्य शहीद हये गेछेन सकल शहीदान हुजूरदेर दरबारे पौঁছে दाओ ए सवाब के निये मक्का शरीफ मदीना शरीफ सिफिन शरीफ अजमेर शरीफ बागदाद शरीफ गोटियारी शरीफ बाखुल शरीफ बिजली शरीफ बर्तमान जमीनी फुरफुरा दरबार शरीफे আপনার যত মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন আল্লাহ সকলের দরবারে সওয়াবকে পৌঁছে দাও আল্লাহ খাস করে গ্রামের আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে সকল কবরস্থানবাসীর রূপকে পৌঁছে দাও আল্লাহ খাস করে আমরা মানুষ কত মানুষের জানাজার নামাজে শরীক হয়েছি কত মানুষের কবরে তিন মুঠো মাটি দিয়েছি আল্লাহ যে সমস্ত আলেম ওলামা ওয়াজ নসিহত করেছে আমরা কত মানুষকে হাত দিয়ে গোসল করিয়েছি কত মানুষকে আমরা জানাজার ইমাম হয়েছি আজও জানতে পেলাম না আজও বুঝতে পেলাম না ওই মানুষগুলো কবরে জিন্দেগিতে কি অবস্থায় কি হালাতে পড়ে আছে পরওয়ারদিগার তুমি তাদেরকে
মাফ করে দাও, তাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজ আমরা যারা আমিন আমিন করি, জগতের বুকে যদি সবচেয়ে বড় আপন কেউ থাকে, জানি পিতা মাতার মতো আপন আর কেউ হবে না আল্লাহ। জনন দুঃখিনী মায়ের মতো ভালো আর জানি জগতের বুকে কেউ বাসবে না। যে আব্বা জান দূর দিনে দূর সময়ে ছেলেদের মাথার উপরে ছায়া করে থাকতো, আজ সুখের দিনে অনেকে সেই আব্বা চিরবিদায় নিয়েছে। আল্লাহ আব্বা জানের অন্ধকার কবরের সাহকে পৌঁছে আল্লাহ, খাস করে আমার খালুর আব্বা জান চিরবিদায় নিয়েছে আল্লাহ। আব্বার কবরের ধারে গিয়ে সন্তান যদি কিয়ামত পর্যন্ত আব্বা আব্বা করে ডাকে, আজ জানি জীবনে ডাকে সাড়া দেবে না। শুধুমাত্র দোয়া, তাই তোমার দরবারে দোয়া তুলে কালের নাই আবেদন করে আল্লাহ, সন্তানেরা খাতির ওসিলা করে আল্লাহ তার আব্বার অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তার আব্বা জানের অন্ধকার কবরটাকে নূর নালা নূর বানিয়ে দাও। জগতের বুকে বেঁচে থাকালীন যদি কোনো রকম গুনাহ করে যায়, পৃথিবীর মায়া জালে পড়ে যদি কোনো রকম গুনাহ করে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার বান্দার গুনাহগুলোকে মার্জনা করে দাও। খালুর কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ ওই সন্তানের অন্ধকার কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দাও। যে সমস্ত বেগুনা মাসুম বাচ্চারা ময়দানে মাহশরে পিতা মাতার জন্য সুপারিশ করবে, ওই সুপারিশ করনেওয়ালাদের দলভুক্ত করিয়ে দিও। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আল্লাহ প্রিয়জন আপনজন যারা এই জমিনে আমাদেরকে মায়া মহব্বত করতো, আদর করতো, ভালোবাসতো, খোঁজ খবর নিত, আজ তারা অনেকে মাটির গহীনে চলে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ তাদের পাকে সওয়াব গুণ পৌঁছে দাও আল্লাহ। ইয়াসুরা দিনের ওসিলা করে তাদের গোরের আযাব গুণকে মাফ করে দাও, তাদের কবর গুণকে নূরুন আলা নূর বানিয়ে দাও আল্লাহ। এই পৃথিবীর মায়া জাল থেকে একদিন আমরাও চিরবিদায় নিয়ে চলে যাব। পৃথিবীর মানুষ একদিন আমাদের কই বিনা চাকার গাড়ি করে নিয়ে অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে আল্লাহ। ওদিনে কবরটা আমাদের জন্য আরামদায়ক কবর বানিয়ে দিও, শান্তির ঘর বানিয়ে দিও। জীবনে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি আল্লাহ, জাহান্নাম ছাড়া আপনার আযাব ছাড়া কিছুই বুঝতে পারছি না পরওয়ারদিগার। খাস করে তুমি আমাদের জন্য সেদিন এই হিসাবগুলোকে সহজ করে দিও, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পরওয়ারদিগার খাস করে সাহেবে দাওয়াত ওনার মনের বাসনা কামনাগুলোকে পূরণ করে দাও, সাথে সাথে আমাদের আহার পেরেশানিকে দূর করে দাও, প্রত্যেকের বাড়ির বালা মুসিবতগুলোকে হেফাজত করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করুন আল্লাহ, আনেওয়ালা সকল বিপদ থেকে হেফাজত করুন রব্বুল আলামিন। যারা অসুস্থতার মধ্যে আছেন সকলকে শেফা দান করুন আল্লাহ। আমরা যারা সুস্থ হালাতে আছি কঠিন কঠিন ব্যাধি থেকে হেফাজত করুন পরওয়ারদিগার। খাস করে মাবুদ গো যারা পড়াশোনা করছেন নাতিপুতিরা ভাই বোরা আল্লাহ, আমাদের সন্তানেরা যারা পড়াশোনা করছেন সকলের পড়াশোনাকে কামিয়াবি দান করুন আল্লাহ। খাস করে কার কি মনের বাসনা কামনা আল্লাহ আমি তো জানি না, আপনার তো নাই বাজানা। আমাদের প্রত্যেকের মনের বাসনা কামনা দিলে তামান্নাকে কবুল আর মঞ্জুর করে না, আপনার হাবিবে তোফালে দোয়াকে কবুল করে না। এ সময় কত আপনার আশিক বিল্লাহ বান্দরা আপনার দরবারে দোয়া চাই, তাদের হাতের ওসিলা করে কবুল করে না আল্লাহ। যেদিনে আমরা পৃথিবীর মায়াজাল থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ, মৌতের ফেরেশতা যখন সম্মুখে এসে হাজির হয়ে যাবে, ওই বিদায় বেলাতে একবার হলেও আমাদের এই টুটা ফাটা জবানে কালেমা জারি করে দিও, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।